ছাত্রছাত্রীরা টলুইনে যে বেনজিন বলয়ে মিথাইল মূলকটা থাকে সেই মিথাইল মূলকটা বেনজিন বলয়ে কিভাবে ইলেকট্রন পুশ করে দেয়, অর্থাৎ বেনজিন বলয়ে অর্থ আর প্যারা পজিশনে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে, সেটা এই বেনজিন বলয়ে টলুইনের যে পাই ইলেকট্রন থাকে তার রেজোন্যান্সের কারণে বা অনুরণনের কারণে এই অর্থ আর প্যারা পজিশনে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়। সেটা এখন আমি তোমাদের বুঝাবো যে কিভাবে রেজোন্যান্সটা ঘটে। তোমরা একটু খেয়াল করো, দেখো খুব সহজে তোমরা বুঝতে পারবা। এটা হলো বেনজিন চক্র, এর উপরে আছে কি মিথাইল মূলক, যেটাকে আমরা বলতে পারি টলুইন। এই টলুইনের মনে করো এই ইলেকট্রনটা এখানে আসে, তখন এই পাই ইলেকট্রনটা এখানে উঠে চলে যায়, কারণ ইলেকট্রন কি বিকর্ষণ করে, যার কারণে এই বন্ধনের ইলেকট্রনটা যখন এখানে আসে তখন এই ইলেকট্রন দুটো এখানে যায়। তাহলে পরের স্ট্রাকচারটা কেমন তোমরা দিবা? পরের স্ট্রাকচারটা তোমরা এই সহজ ভাবে দিও, যেহেতু এখান থেকে পাই বন্ধনে দুটি ইলেকট্রন উঠে গেছে তাহলে তোমরা এইভাবে দিবা। ওকে, আর এখানে এক বন্ধন ছিল আর একটা বন্ধন পড়ে গেল, তাহলে এটা দিবা। এই কার্বনের সাথে কি একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন, আর যেহেতু এই বন্ধনের ইলেকট্রনটা এখানে পড়ছে তার মানে কি হবে, এখানে হাইড্রোজেন পজিটিভ হয়ে থাকবে। মনে থাকবে যে এইভাবে থাকে, আর বাদ বাকি বন্ধনটা এখানে থাকবে। এবার দেখো যে এই দুটো বন্ধন এইখানে, অর্থাৎ এই কার্বনের মাঝে থাকতে চায় বা আসে, তখন এই বন্ধনের ইলেকট্রনটা এখানে আসবে। তাহলে তোমরা স্ট্রাকচারটা কেমন ভাবে দিবে? তোমরা স্ট্রাকচারটাকে এইভাবে দাও। তাহলে এটা কি এখানে পড়বে, এটা এখানে, আর এটা এখানে, আর এখানে যেটা থাকবে সেটাই থাকবে। তাহলে কার্বনের সাথে হাইড্রোজেন, আর এখানে হাইড্রোজেন পজিটিভ। মনে থাকবে? এটার পরে তোমরা চিন্তা করবে যে এই যে বন্ধন, যে দুটো পাই ইলেকট্রন আছে, পাই ইলেকট্রনটা এইখানে যাবে আর এটা তখন এইখানে উঠে আসবে। তাহলে তোমরা কি দিবা? এই জায়গায় আমি পরে নিচের স্টেপটা দিয়ে রাখি। এখানে তোমরা তাকিয়ে দেখো, এই বন্ধন এখানে থাকবে, এই বন্ধন যেহেতু এখানে পড়বে তাহলে এখানে দাও, আর এটা কিন্তু উঠে যাবে, আমরা এইভাবে দিতে পারি। তারপরে ডাবল বন্ড দিয়ে দিবে কি, কার্বনের সাথে একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন পজিটিভ হয়ে যাবে। তারপরে স্টেপটা কি হবে, এই যে পাই ইলেকট্রনটা এখানে যাবে আর এই বন্ধনটা আবার আগের জায়গায় চলে যাবে। ঠিক আছে? তাহলে পরের স্টেপটা তোমরা কি করে দিবে, এইখানে এই ইলেকট্রন মানে পাই বন্ধন এখানে থাকবে, এই পাই বন্ধন এখানে থাকবে, এটা কি হবে এইখানে, আর এই বন্ধনটা যখন উঠে যাচ্ছে তাহলে কি এক বন্ধন থাকবে কার্বনের সাথে একটা হাইড্রোজেন, আর আগের মতন বন্ধনে ফিরে যাবে, যা উৎপন্ন করবে কি টলুইন। ক্লিয়ার? তোমরা তাকে দেখো যে প্রথম স্ট্রাকচারে অর্থ পজিশনে ইলেকট্রন ঘনত্ব মানে দুটো পাই ইলেকট্রন বের হয়ে আছে। পরে এসে দেখো যে এখানে যেমন অর্থ, পরের স্ট্রাকচারে কোথায় প্যারা পজিশনে ইলেকট্রন বেশি হয়েছে। তারপরে দেখো অর্থ পজিশনে, অর্থাৎ মিথাইল মূলক যুক্ত থাকলে বেনজিন বলয়ে অর্থ আর প্যারা পজিশনে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায় বা বেশি থাকে। জন্য নতুন কোনো আগমনকারী বিকারক আসলে বা প্রতিস্থাপক মূলক আসলে এই অর্থ আর প্যারা পজিশনে যুক্ত হয়, যার কারণে আমরা এই রেজোন্যান্সের মাধ্যমে দেখাতে পারি যে টলুইন কেন বেনজিন বলয়, অর্থাৎ টলুইনে মিথাইল মূলক কেন বেনজিন বলয় সক্রিয়কারী মূলক। তোমরা এইভাবে নাইট্রোবেনজিনে দেখতে পারবে, অ্যালকোহল কেন অম্লধর্মী হয় সেটাও তোমরা রেজোন্যান্সের মাধ্যমে দেখাতে পারবে। যদি তোমরা বুঝতে সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাও, আমি সেটা ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।